আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়াসাল্লাম। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি তাবলিগ জামাতের দুইটা গ্রুপে দ্বন্দ্ব সৃষ্টি করে তিনজন মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। দুর্ভাগ্য, আসলে আমরা এদেরকে শহীদ বলতে পারবো না, কেননা হাদিসে আসছে, কোরআন মজিদে আল্লাহ তাআলা ঘোষণা, ধর্মীয় বিষয়ে একই পথের পথিক একে অপরের যুদ্ধ করে নিহত হইলে উভয়ই জাহান্নামী। এখন এখানে তাবলিগের দুইটা গ্রুপ, কি হকে আছে কি বাতিলে আছে, এটা এই মুহূর্তে আমরা বিচার বিশ্লেষণ করা খুবই কঠিন। কারণ হলো, তাবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, আমি তাবলিগের মার্কাজ দিল্লির নিজামুদ্দিনে গিয়েছি। সেই নিজামুদ্দিন মসজিদে 2 রাকাত সালাত আদায় করেছি 2024 সালের জুন মাসে। ওইখানে আমি তাবলিগের কর্মকাণ্ড দেখেছি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের সেই দেখানো পথে কিভাবে মানুষের দিনে দাওয়াতের কাজ আঞ্জাম দিচ্ছেন। এখন আমরা ওই ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের পরবর্তী বংশধরদের, এখন সাদ যিনি বর্তমান তাবলিগের মেহনতের প্রধান হিসেবে ভারতে আছেন, বাংলাদেশের জোবায়ের সাহেব আছেন, এবং তাবলিগের কিছু মাসলা মাসাইল নিয়ে দুই হকপন্থী দুইটা দল দ্বিখণ্ডিত হয়ে আজকে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টির কারণে আমরা যে অনৈতিক কথাবার্তা শুনতেছি, যা অত্যন্ত দুঃখজনক, এবং উভয়ের পক্ষ থেকেই আমি মনে করি এই সময় সংযম অবলম্বন করা দরকার, ধৈর্য ধারণ করা দরকার, উভয় গ্রুপ এক হওয়া দরকার। তাহলে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তাবলিগ সঠিক পথে থাকবে। আমি উদাত্ত আহ্বান জানাই, তাবলিগের উভয় গ্রুপ এক হন, তাবলিগের মেহনতের এক হন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আপনার দেখানো পথে আসেন, আল্লাহর পথে আসেন, আল্লাহর নবীর পথে আসেন। উনি যে ফর্মুলা দিয়েছে ওই ফর্মুলায় আসেন। আপনারা সাদ জুবায়ের, আপনারা মতপার্থক্য করে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আলেমদেরকে আপনারা কথা শোনাইতেছেন। আমি ব্যক্তিগতভাবে তাবলিগের ইজতেমায় গিয়েছি এবং তাবলিগের বিভিন্ন মেহনতের সাথে জড়িত ছিলাম, আছি। এবং তাবলিগ একটি ভালো কাজ, তো দিনের একটা দাওয়াতি কাজ। আমি আশা করি এই মেহনতি কাজকে আপনারা ধ্বংস করবেন না, আপনারা ধৈর্য ধারণ করুন, বসে এক হন। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিক, এক হওয়ার তৌফিক দিক, আল্লাহ এবং রাসূলের সঠিক পথে আসার তৌফিক দিক। আপনারা সেই ইসলামের প্রথম যুগের সিপ্পিনের
পরিস্থিতি সৃষ্টি করবেন না, জঙ্গে জামালের পরিস্থিতি সৃষ্টি করবেন না। যা করেছেন এবার ক্ষান্ত হন, এবার ধৈর্য ধারণ করুন। প্রিন্সিপাল দেলোয়ার, চাঁদপুর, বাংলাদেশ, 20 ডিসেম্বর 2024।